বাংলাদেশ জামাত ইসলামী বটদল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত সঞ্চালক এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য একটু আগেই পেশ করেছেন সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত কর্পোরেশন সদস্য, লয়ার্স কাউন্সিলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মাওলানা আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন সবনালী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব মাওলানা আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত জেলা সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা এবং খুলনা জেলার সম্মানিত সাবেক সভাপতি জনাব আব্দুল গফফার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন আশাশুনি উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা আনোয়ারুল হক। ইউনিয়ন নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় এলাকাবাসী, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দেশ পরিচালনা করতে গেলে দেশ এবং সরকারের দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করতে হয়। মানুষের, নাগরিকদের জানের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, ইজ্জত এবং সম্মানের নিরাপত্তা এবং ধর্মীয় নিরাপত্তা দেওয়াটা রাষ্ট্রের জন্য, সরকারের জন্য অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। তাই যে ধর্মাবলম্বী হোক না কেন, তাই সে মুসলমান হোক, তাই সে হিন্দু হোক, তাই সে খ্রিস্টান হোক, তাই সে বৌদ্ধ হোক, যে ধর্মে অবলম্বন করুক না কেন, তাদের এই চারটি বিষয়ের নিরাপত্তা দেওয়াটা আবশ্যক এবং জরুরি। একজন মুসলমানের যেমন জরুরি, একজন হিন্দুরও সেরকমভাবে তার নিরাপত্তার আবশ্যক এবং জরুরি। আপনারা দেখেছেন আমাদের দেশের যে করুণ অবস্থা, আমাদের জামাত ইসলামী সম্পর্কে আপনাদের সামনে পেশ করছি এবং বলছি। অন্যান্য দল কি করেছে না করেছে আপনারা জানেন। জামাত ইসলামের একজন ব্যক্তি আপনাদের সম্পদ, আপনাদের জানের উপর হামলা করেছে, আপনাদের ইজ্জত আবরুর হামলা করেছে, আপনাদের ধর্মের আঘাত করেছে। কোনো জায়গায় একজন ব্যক্তি দেখাতে পারলে আমরা তার প্রতিকার করব, এরকম কেউ দেখাতে পারবে না। সম্মানিত এলাকাবাসী, এই জন্যে আমরা চাই দেশের নাগরিক যারা, তাদের যেমন জানের নিরাপত্তা আমরা দেওয়ার চেষ্টা করব। যদি সরকারে আমাদেরকে জনগণ পাঠায়, তাদের মাল এবং সম্পদের নিরাপত্তার ব্যবস্থা আমরা সর্বতভাবে করব। তাদের ইজ্জত এবং আবরুর নিরাপত্তার ব্যবস্থা করব, ধর্মীয় নিরাপত্তার ব্যবস্থা আমরা করব। আমাদের সম্পর্কে ভুল ধারণা আপনাদের সামনে আমরা পেশ করেছে আগে, যে আমরা ধর্মের উপর আপনাদের উপর করতে দেবো না, যদি রাষ্ট্র হয় তবে আমরা ধর্ম আঘাত করব, পূজা করতে দেবো, এরকমভাবে বলেছে। 5 তারিখের পরে আপনারা দেখেছেন যে আমরা অনেকে হামলা করার সম্ভাবনা আছে এবং করারও আমরা পেয়েছি। আমরা মন্দিরকে পর্যন্ত আমাদের লোক দিয়ে পাহাড়দার ব্যবস্থা, কেউ যেন মন্দিরে আঘাত না করতে পারে। এমনকি দেভাটায় একজন ব্যক্তি অনেক সম্পদশালী, তাকে চিঠি দিয়েছে এবং বলেছে যে কত লাখ টাকা দেওয়ার জন্য। আমাদেরকে অভিহিত হওয়ার সাথে সাথে আমরা সেখানে লোক পাঠাইছি এবং আমি নিজেও সেখানে গেছিলাম, যে আপনাদের নিরাপত্তা দিচ্ছি, কোনো সমস্যা হলে আমরা দেখব। এবং সেখানে যে আমরা প্রায় 250-300 লোক সেখানে গেছিলাম। এবং আমরা মনে করি এ দেশ শান্তির দেশ, আমরা শান্তিপূর্ণভাবে এদের বসবাস করতে চাই। হিন্দু তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তার ধর্ম পালন করবে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, মুসলমান আমরা আমাদের ধর্ম আমরা পালন করব। আমরা চাই যার যে ধর্ম পালন করবে, আমরা দেশকে গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা আমরা করব, দেশকে উন্নয়নের চেষ্টা আমরা করব। দেশের উন্নয়ন দেখেন, 54 বছর দেশ স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু আজকে দেশের উন্নয়ন না হয়ে অন্যান্য দেশ যেমন উন্নতির দিকে ধাবিত হয়েছে, কিন্তু আমাদের দেশটা আস্তে আস্তে অবনতির দিকে গিয়েছে, তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। এর প্রধান কারণ আপনারা জানেন, অসৎ নেতৃত্বের কারণে। আজকে দেশের সম্পদ বাইরে পাচার হয়েছে, বাইরে বেগম পাড়া করা হয়েছে,
দেশের বাইরে তারা বড় বড় 100, 200, 250 পর্যন্ত তাদের বাড়ি নির্মাণ করেছে। এদেশের ব্যাংকের টাকা ঋণের মাধ্যমে নিয়ে বিদেশে সেখানে ব্যাংকে জমা করা হয়েছে। আমাদের দেশের উপরে শান্তিতে বসবাস আমরা করতে পারিনি। রাত্রে ঘুমানোর সম্ভাবনা আমাদের ছিল না। আমরা বাগানে, এমনকি কবরস্থানে, বিভিন্ন জায়গায় আমাদের রাত্রে যাপন করতে হয়েছে। মিথ্যা মামলা দিয়ে আপনারা দেখেছেন যে নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। তারপরে গরু একজন ব্যক্তি বিক্রি করেছে, গরিব মানুষ, সেখানে রাত্রে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে যেয়ে সেখানে টাকা চেয়েছে যে টাকা দাও, এই গরু বিক্রি করেছিলে না। আমার একজন পাইলট, আমি ওই ড্রাইভারকে পাইলট বলি, তা সেই পাইলট গরিব মানুষ, সেই গরিব মানুষ সে বাসায় একটুখানি গেছে, আর সেই সময় তাকে ধরে নিয়ে নির্যাতন করে শেষ পর্যন্ত তাকে যখন পরীক্ষা নিয়ে এটা করে করেছে, তা বলছে কি স্যার, এ তো খুব নিরীহ মানুষ, এ তো কিছু কোনো অন্যায় নেই, আর কোনো কিছু করে না, আর গরিব মানুষ, তা ছেড়ে দিলে হয় না? তখন বলতে যদি একবার নিরীহ মানুষ হয় তো 2 লাখ টাকা নিয়ে ছেড়ে দেয়। গরিব মানুষ শেষ পর্যন্ত ও আর দিতে চায়নি, কেন পাবে কোথায় সে? তাই ও ছেলে এখান থেকে ওখান থেকে হাওলাত করে 80,000 টাকা নিয়ে দিয়েছে। দেখেন এদিকে আমার টাকা নেই, এখান থেকে হাওলাত করে দিয়েছি, বলে আগামীকাল সকালে 7টার মধ্যে আরো 20,000 টাকা দিয়ে অন্তত 1 লাখ টাকা পূরণ করে তারপর তো ছেড়ে দেবো। সম্মানিত এলাকাবাসী, এইভাবে নির্যাতনের মুখে আজকে বাংলাদেশ ছিল 16টি বছর পর্যন্ত। এরপরে যে এদেশের দামাল ছেলেরা, ছাত্ররা, তারা এবং জনতা সহায়তা করেছে, শেষ পর্যন্ত এদেশকে নূতনভাবে আবার স্বাধীন করেছে নিরাপত্তার জন্য। এখানে স্বাধীন করার পরে কোনো নিরাপত্তার অভাব কারোর উপর করা হয়নি, হামলা করা হয়নি, হারকতি দেওয়া হয়নি। আমরা এমনকি থানাও যেমন নির্যাতন করেছিল, থানাও শেষ পর্যন্ত পুলিশরা পালিয়েছিল, শেষ পর্যন্ত থানাও পাহারা আমাদেরকে দিতে হয়েছিল। আমি তখন জেলা আমির ছিলাম। সম্মানিত এলাকাবাসী, এজন্য আমরা যদি আমাদেরকে আপনারা ক্ষমতায় পাঠান, আপনার কোনো ভয় এবং চিন্তার কোনো কারণ নেই। আমরা সার্বিকভাবে দেশের জনগণ, যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের জান মাল সম্পদ, ইজ্জত আবরু এবং ধর্মের নিরাপত্তা আমাদের পক্ষ থেকে অবশ্যই আমরা ব্যবস্থা করব। আর একটি কথা হলো, এই এলাকার অনেক সমস্যা আছে। যেমন দেখা যায় যে বাঁধ ভেঙে গিয়ে বছর দেখা যায় অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, সম্পদের ক্ষতি হচ্ছে, বাড়িঘর নষ্ট হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। এই সুদৃঢ় বাঁধ, স্থায়ী বাঁধ, এটা হওয়া দরকার। এই বাঁধের ব্যবস্থা আমি কঠিন মুহূর্তেও আমি এখানে এসেছি। ওই প্রতাপনগর সমস্যা হয়েছিল, এই তো সমস্যা, সেখানে আমি গিয়েছিলাম। সেখানে দিয়ে যতটুকু পেরেছি আমার সাহায্য সহানুভূতি সেখানে আমি করেছিলাম। এছাড়াও দেখা যায় যে পানির জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণে ফসল হয় না, সমস্যা। এই জলাবদ্ধতা নিরসনের জন্য জল কীভাবে হয়, আমি এই কঠিন সময়ে আমি এখানে এসেছিলাম। এই পার্শ্ববর্তী যে ইউনিয়ন আছে, হ্যাঁ, এখানে এসে খাজরা, এখানে এসে আমি ডিসি সাহেবের সঙ্গে সেখানে দেখে শুনে এসে গিয়ে বলেছি যে এই অবস্থা, এবং সেখানে একটা ব্যবস্থা করা শুরু হয়েছে এবং সেখানে অনেকটা জলাবদ্ধতা নিরসন অনেকটা হয়েছে। আরও কিছু দরকার এখনো পর্যন্ত। আমি চেষ্টা করছি যত সম্ভব, আমি যখন ওখানে যদি যাই, আমার সর্বোত্তম চেষ্টা থাকবে দেশের এবং জাতির কল্যাণের জন্য। অনেক প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে দেখা একাডেমিক ভবন নেই, রাস্তাঘাটের ব্যাপক, যেখানে যে সাতক্ষীরা জেলার মধ্যে আশাশুনি এবং কালীগঞ্জ, আশাশুনি সবচেয়ে বেশি, রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে গেছে। এগুলো আমি মেরামতের জন্যে সুব্যবস্থা আমার সর্বাত্মক চেষ্টা আমার পক্ষ থেকে থাকবে। আমি শান্তিপূর্ণ বসবাস করার জন্যে, এদেশের হিংসা মুক্ত, শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ জীবনযাপন করার জন্য সর্বাত্মক চেষ্টা আমার পক্ষ থেকে থাকবে। আপনারা আশা করি আমাদের সম্পর্কে ভুল ধারণা করবেন না। আপনাদের কাছে এই আশা ব্যক্ত করতে চাচ্ছি, এবং আপনাদের নিরাপত্তার কোনো চিন্তা ভাবনা আপনারা করবেন না। আমরা সর্বাত্মক চেষ্টা করবো, আমার ক্ষমতা থাকতে, আমাদের চেষ্টা থাকতে, আমাদের জান থাকতে আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করে যাব। আল্লাহ আমাদের সকলকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে এবং সৎ নেতৃত্বের পক্ষে থাকার জন্যে তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি।